এমন পরিস্থিতি হয়েছে কি মমতা এবং প্রিয়াঙ্কু পাণ্ডের কেসে, যে প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যারা হামলা করেছে, যে বিধায়ক, তাকে বাঁচাবার জন্য উনি কালকে ওখানে দাঁড় করিয়ে প্রেস কনফারেন্স করেছেন। যে ওর উপরে হামলা করেছিল, ওর মার্ডার চক্রান্ত করেছিল, তাকে দাঁড় করিয়ে উনি যে কেসটা এনআইএ কালকে চার্জশিট দিয়েছে। তো উনি শুধু এখানে এসেছিলেন এই লুটেরা ডাকাতদেরকে সেফগার্ড দেওয়ার জন্য। আর একটা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী জানেন না ওপিডি কাকে বলে আর অপারেশন থিয়েটার কাকে বলে, আর বাংলার সরকারি হসপিটালে কি হয়, ওনার নিজের ভাইপোকে লন্ডনে ট্রিটমেন্ট করাতে হচ্ছে, আর ওনার দলের ম্যাক্সিমাম লোককে যেতে হচ্ছে অন্য স্টেটে আবার প্রাইভেট নার্সিং হোমে। পশ্চিমবাংলাকে একটা লুটের রাজ কায়েম করা দেওয়া হয়েছে, সাম্রাজ্য তৈরি করা হচ্ছে, যে যেখানে পাচ্ছে লুটপাট করছে। যে লোকটা, যে মমতা ব্যানার্জি পাশে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, কাকে 3 দিন আগে ইলেকশনে জিতেছে, কে লোকটা জিতেছে যেখানে ভোটই হয়নি, মানুষ ভোট দিতে বেরোয়নি, সাধারণ মানুষ, কোনো মানুষ ভোট দিতে যায়নি, সবটাই তৃণমূলে গুন্ডারা ভোটটা করিয়ে দিল। ইলেকশন কমিশন আর তৃণমূলে গুন্ডারা হাতে হাত মিলিয়ে ভোটটা করিয়ে দিল। প্রত্যেকটা বুথে ছাপ্পা পড়েছে। মাত্র 17টা বুথ, মাত্র 17টা বুথ যেখানে আমাদের দলের পুলিং অফিসাররা, পুলিং এজেন্টরা বসে লড়াই করেছে, ওই 17টা বুথে দেখবেন রেজাল্টটা, বাদ বাকি রেজাল্টটা দেখবেন। মাত্র 17টা বুথে। বাইরে থেকে করাতে হয় প্রত্যেকটা রোগীকে পয়সা দিয়ে। দাদা কোনো টেস্টই হয় না, কোনো টেস্ট হয় না। এক্সরে মেশিন ভিতরে খারাপ থাকে, আর বাইরে ওনার লোকেরা, ওনার দলের লোকেরা বাইরে এক্সরে মেশিন বসিয়েছে, ওখানে চালু থাকে, ভিতরে খারাপ থাকে। কখনো প্লেট থাকবে না, কখনো কিছু থাকবে না, কখনো ইলেকট্রিক থাকবে না, কখনো টেকনিশিয়ান থাকবে না, কিছুই তো নেই। আপনি সার্ভে করুন, আমি মিথ্যা কথা বলে আমার নামে কেস করুন, আপনি সার্ভে করুন। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভাটপাড়া বিধায়ক কিছু ইনস্ট্রুমেন্ট দিয়েছিলেন। ভাটপাড়া এমএলএ টাকা দেওয়ার দিয়েছিল, সেই টাকাটা ইউজ করলো না, বিজেপি করে। তার জন্যে উনার লজ্জা হয় এই কাজটা করতে। উনি রাজনীতি উন্নয়নের গল্প করেন। আজকে সকালে দেখছিলাম একটা জায়গা, একদম হার্ডকোর তৃণমূলের জায়গা, 3 মাস আগে রাস্তা হয়েছে, রাস্তা ভেঙে উড়ে গেছে। আজকে আপনি ভাটপাড়ায় চলে যান, ভাটপাড়ায় যতগুলো রাস্তা, মানে ওই সিজনে হিসাবে রাস্তা উপরে পিচ হয়। বৃষ্টি হলে রাস্তা খারাপ, বেশি শীত পড়লে রাস্তা খারাপ, বেশি গরম পড়লে রাস্তা খারাপ, 3টে সিজনে রাস্তা খারাপ। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম কি যে হসপিটালটা 1974 সালে চালু হয়েছিল, গোলঘর স্টেট হসপিটাল, ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল, যে হসপিটালটা আমার মনে হচ্ছে তার আগে নৈহাটিতে অনেক আগে থেকে চলছে, সেখানে ওপিডি নেই। উনি আজকে ওপিডি চালু করার জন্যে উনি টাকা বরাদ্দ করছেন। যে হসপিটালগুলোতে দুজন নৈহাটি আর ভাটপাড়া যে স্টেট জেনারেল, এই দুটো হসপিটালকে উনি 6 বছর আগে সুপার স্পেশালিস্ট হসপিটাল হিসাবে ঘোষণা করেছেন। আর সুপার স্পেশালিস্ট হসপিটালে ওপিডি নেই, এটা অদ্ভুত একটা কথা। যে স্টেট জেনারেল হসপিটালে অপারেশন থিয়েটার, অপারেশন হতো, সার্জন থাকতো, ডক্টর থাকতো, আজকে না ডক্টর আছে, না সার্জন আছে, না নার্স আছে, কিচ্ছু নেই। 3-4জন ডাক্তার সকাল থেকে রাত অবধি কি কাজ করতে পারে আপনারা জানেন? শুধু রেফার হয়। একটা সেলাই করতে গেলে স্টিচ করতে গেলে মানে বাইরে থেকে কম্পাউন্ডারকে ধরে নিয়ে এসে স্টিচ করাতে হয়। সেখানে উনি ওপিডি চালু করছে, গর্ব করে উনি বলছেন আমরা ওপিডি চালু করছি। হোয়াট মিনস? উনি মুখ্যমন্ত্রী, উনি একটা স্বাস্থ্যমন্ত্রী, 13 বছরের মধ্যে স্টেট জেনারেল হসপিটাল যাকে সুপার স্পেশালিস্ট হসপিটাল করেছেন, সেখানে ওপিডি নেই। এর থেকে লজ্জা কী হতে পারে? এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? নৈহাটি হসপিটালে কী অবস্থা আপনি দেখবেন, টুইটে আমি করেছি, কুকুর, ছাগল, গরু ওখান মধ্যে থাকে। মহিলাদের বেডে, মহিলাদের ওয়াশরুম চলে যান, দেখুন কি ওই যে অভয়া কাণ্ডে যখন আরজি করে ডাক্তাররা যে
যে ডিমান্ড করেছিল সে ডিমান্ডটা কি ভুল ছিল? কোনো ভুল নেই, তার 100% ঠিক। না বাথরুম আছে, না কোনো পরিষেবা আছে। উনি গর্ব করে আরও একটা কথা বললেন কালকে, অদ্ভুত কথা, ফেয়ার প্রাইস শপ। আমি উনাকে বলছি, উনার শরীর খারাপ হলে ফেয়ার প্রাইস শপ থেকে ওষুধ কিনেও যদি খেয়ে নেন তাহলে যা বলবেন আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো এখানে। ফেয়ার প্রাইস শপে যে ওষুধ পাওয়া যায় তার নিম্নমানের ওষুধ, সেই সাপ্লাইটাও তৃণমূলের বড় বড় নেতা রাঘবল্লা ওই সাপ্লাই করে। জেনেরিক ওষুধ। সে ওষুধ খেলে লোক মারা যাবে এমন অসুখ আছে। যারা ওষুধ বিক্রি করে তারাও বলে, যে ডক্টররা প্রেসক্রাইব করে তারাও বলে এখান থেকে কিনবেন না, এই ওষুধটা নিম্নমানের ওষুধ। কত বড় স্কেম চলছে স্বাস্থ্য দপ্তরে, তার জন্য ডাক্তাররাও সরব হয়েছে, তার জন্য ইডি সিবিআই ইনকোয়ারি চলছে। 70% ডিসকাউন্ট পায় মানুষ। আরে ডিসকাউন্ট ছেড়ে দিন, ওষুধটাই জালি। যে সাপ্লাই পশ্চিমবাংলা গভর্নমেন্ট হসপিটালগুলো যে ওষুধ আসছে তার মধ্যে ভুরি ভুরি দুর্নীতি আছে। আপনি জানেন কলকাতাতেই আপনি ধরে মিডিয়াতে এসছিল, ইউজ স্লাইন, ইউজ ইঞ্জেকশন, আপনার সিরিঞ্জ সবটাই ডাস্টবিন থেকে তুলে। ডাস্টবিন ওখান থেকে নিয়ে গিয়ে ওটাকে রিসাইক্লিং করে নিয়ে চলে আসছে। এমন অবস্থা হয়ে গেছে পশ্চিমবাংলা। উনি এসে বড় মা দর্শনের নামে ওখানে রাজনীতি করে গেলেন। আপনি বলুন তো, নৈহাটি হসপিটালে কোনো ডাক্তার বসতে পারে? তাকে মাতৃসদনে বসতে হয়, 1000 গুণ 100 200 গুণ 300 গুণ টাকা বেশি লাগে একটা, ওখান থেকে রিফার হয়ে মাতৃসদনে ভর্তি হয়। আর স্টেট গভর্নমেন্ট নিজের পিঠ নিজে চাপড়াচ্ছে, বলছে আমরা বিনা পয়সায় ট্রিটমেন্ট করি। কোথায় বিনা পয়সা ট্রিটমেন্ট দাদা? কোন জায়গায় বিনা পয়সা ট্রিটমেন্ট আপনি করছেন? ট্রিটমেন্টই নেই। আজকের বেডে বালিশ নেই, বিছনা নেই, চাদর নেই, বেড নেই, আর সেখানে উনি সুপার স্পেশালিস্ট হসপিটাল করে ওপিডি চালু করছেন। বাজেটে তো স্বাস্থ্যের জন্য একটা বরাদ্দ, বিশাল একটা বরাদ্দ। আরে সবটাই চুরি চুরি চুরি। যত সরকারি সিস্টেম মধ্যে চুরি উনি স্বাস্থ্য দপ্তরে শুরু করিয়েছেন, উনার আমলে যা হয়েছে এটা অদ্ভুত অবস্থা আছে। দেখুন, সিপিএম কিছু করতো না, কিছু বলতোও না, আর তৃণমূল কিছু করে না আর সবটাই বলে।